ওয়েলকাম ব্যাক সবাইকে। তো আজকে আমরা দেখব কিভাবে লোগো ক্রিয়েট করতে পারি আমাদের স্টোরের জন্য। আমরা স্টোর ভিজিট করলে শুরুর দিকেই দেখতে পাই এই হচ্ছে একটা আমাদের ব্র্যান্ড লোগো। তো এটা কোথা থেকে আসে? আমরা যদি স্টোরে যাই, সেটিংসে এখানে আসি, এরপর হচ্ছে জেনারেল থেকে পেন্সিল আইকন আমরা যদি এখানে ক্লিক করি, স্টোর নেম এই নামটা দেখতে পাচ্ছি, এইখানে আমরা যেই কোনো একটা নাম দেব, ঠিক সেটাই এইখানে শো করবে। হ্যাঁ, তো কিভাবে আমাদের স্টোরের জন্য আমরা একটা লোগো ক্রিয়েট করতে পারি সেই জিনিসটা আমরা এখন দেখব। আমরা সরাসরি এবং পারফেক্ট সাইজ অনুযায়ী, হ্যাঁ, অনেকে কি করে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা নিউ ট্যাবে গেলাম এবং সিম্পলি গুগলে লিখব যে ক্যানভা, এইটা লিখলাম। অথবা আপনারা যদি লিখেন যে কিটেল, KITTL, এই হচ্ছে কিটেল। হ্যাঁ, দুইখান মানে দুই জায়গা থেকে আমরা করতে পারি, দুইটাই আসলে প্রফেশনাল জায়গা, বাট আমরা ক্যানভাটা ইউজ করব, canva.com। এটা প্রো ভার্সনটা আমি চেষ্টা করব আপনাদেরকে প্রোভাইড করে দেওয়ার জন্য। আপনারা অবশ্যই আমাকে পার্সোনালি নক করবেন, অথবা এই ভিডিওর রিসোর্স যে সেকশন থাকবে বা ডিসক্রিপশনে এই ক্যানভা প্রোর লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা ক্লিক করে সেট করে নেবেন। তো আমি ফ্রিতে দেখাচ্ছি। canva.com-এ আমরা ক্লিক করলাম, এরপর হচ্ছে সাইন আপ, লগ ইন করতে বলতেছে। তো আমরা লগ ইনের এখানে ক্লিক না করে সাইন আপে ক্লিক করবো। ওকে, সাইন আপে ক্লিক করলাম এবং কন্টিনিউ উইথ গুগল। একটু সময় নেবে। ওকে, আমি এই আমার ইমেলটা চুজ করলাম। আমি চাচ্ছি আমার এই গুগলের আন্ডারে কন্টিনিউ, এটার আন্ডারে আমি আমার অ্যাকাউন্টটা সেট করতে। হ্যাঁ, তো ক্যানভাতে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান। পরবর্তীতে আপনারা আবার যখন canva.com-এ আসবেন, দেখেন ইউআরএলে যদি আমরা লিখি canva.com, ও সরাসরি আপনাকে নিয়ে যাবে আপনি যদি এই ব্রাউজারের আন্ডারে থাকেন। হ্যাঁ, ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা লোগো ক্রিয়েট করব। লোগো যদি আমরা ক্যানভাতে এসে শুরুতেই এইরকম একটা সার্চ বার দেখতে পাবো। আচ্ছা, এখানে কিছু সার্ভ চাইতেছে ওরা শুরুর দিকে। তো চলেন এগুলো একটু সেট করি। ধরেন আমি একজন স্টুডেন্ট। আপনারা যদি এই জিনিসগুলো স্কিপ করতে চান, সরাসরি পাশের ট্যাবে আবার canva.com লিখে সার্চ করলেই হবে। হ্যাঁ, তো আমি এই জিনিসগুলো স্কিপ করতেছি। সরাসরি আমরা এখানে লগ ইন করার পরে, সাইন আপ করার পরে আমরা এখানে আবার ক্লিক করব, সরাসরি এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। হ্যাঁ, তো এইখানে সার্চ করে আমরা যদি লিখি যে লোগো লিখলে দেখেন এখানে অনেক কিছু সাজেস্ট করবে। হ্যাঁ, অ্যানিমেটেড লোগো, লোগো ফুড, লোগো ডিজাইন, ইউটিউব লোগো। তো সাপোজ আমরা লোগো ডিজাইন এটাতে ক্লিক করলাম। দুইটা মেথডই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এইখান থেকে আমরা অনেক ধরনের লোগো নিতে পারি। সাপোজ আমি এই লোগোটা নিলাম আমার পেটের জন্য। আচ্ছা, এই লোগোটা অথবা এই ধরনের লোগো, যেই কোনো একটা লোগো আপনি নিলেই হয়, একই প্রসেস। তো আমরা এটা নিই। হ্যাঁ, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে বলতেছে, এখন ও বলবে যে কাস্টমাইজ দিস টেমপ্লেট। আমরা এখানে ক্লিক করলাম। এরপর আমি আমার ক্যানভার এইখানে যে নামটা, সেটা আমাদের পেট শপ। হ্যাঁ, ধরেন এইভাবে পেট শপ নামটা দিলাম, পেট শপ। তারপর হচ্ছে নিচে আমি কিছু একটা দিলাম, হ্যাঁ, 1.0 এরকম নাম দিলাম। এবং এটা চাইলে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি, বা পেছনে যদি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে এখানে একটা ক্লিক করলে উপরে যে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে একটা ক্লিক করব, আমরা কালারটা কিন্তু চেঞ্জ করতে পারি। হ্যাঁ, যে কোনো একটা কালার। তো আমি ডিফল্টটাই রাখলাম, ঠিক আছে। এবং এটাকে যদি ডাউনলোড করতে চাই, সিম্পলি এখানে শেয়ারের এখানে ক্লিক করে এটাকে যদি ডাউনলোড ক্লিক দিই, অবশ্যই পিএনজি ফরম্যাটটা রাখবেন। আপনারা এখানে ক্লিক করলে এটা পিএনজি আছে কিনা চেক করে নেবেন। হ্যাঁ, তো ডাউনলোড করলাম। ওকে, এটা আমার ডেস্কটপে ডাউনলোড হলো। বাট প্রবলেম হচ্ছে আমরা যখন এই লোগোটাকে আমাদের এখানে সেট করব, তো তখন এটা কিন্তু হাইটটা বেড়ে যাবে। হ্যাঁ, দুইটা প্রবলেম কি সেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো
এইটা থাকুক, আমরা চলেন ক্যানভাতে আবার ফিরে যাই এবং আমি একটা কাস্টম সাইজ নিব। হ্যাঁ, কাস্টম সাইজের এখানে একটা ক্লিক করব। আমি সবসময় আমার স্টোরের জন্য এই সাইজটা আসলে ব্যবহার করি, অথবা আপনারা আপনাদের যেই কোনো স্টোরের জন্য ব্যবহার করতে পারেন। তো এটার সাইজ হবে, উইডথটা আমি দেবো 400 এবং হাইটটা থাকবে 100। সেক্ষেত্রে আপনারা একটু বাড়াতে পারেন, 150 অথবা 200 দিয়ে পারেন, বাট আমি রিকমেন্ড করবো আপনারা 100ই রাখবেন। হ্যাঁ, যদি নেম ওয়াইজ কোনো লোগো হয় তো ক্রিয়েট নিউ ডিজাইন আমি এখানে ক্লিক করলাম। এখন আমাদের এইখান থেকে আমরা যে পেট শপ 1.0 আপনাদের যে ডোমেন থাকবে বা যেই নাম সেই নাম ওয়াইজ আপনারা নেবেন, বাট এটা জাস্ট আপনারা শিখে রাখলেন যে কিভাবে করে। পরবর্তীতে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নেবেন। একটা করলেই বাকিগুলি আপনারা এমনিতেই করতে পারবেন। টেক্সটের এখানে ক্লিক করলাম, অ্যাড হেডিং টেক্সট ক্লিক করলাম, আমার যে স্টোরের নাম সেটা এখানে পেস্ট করলাম এবং এটাকে আমি ড্রাগ করে এইরকম এটাকে ফুল এখানে রাখলাম। ওকে ওকে আচ্ছা আচ্ছা, এটা এখানে রাখলাম। এরপর হচ্ছে এটাকে অবশ্যই সেন্টার ওয়াইজ রাখতে হবে। আপনি যদি কোনো লোগো, কোনো সিম্বল অথবা এলিমেন্ট সেট করতে চান, সেক্ষেত্রে এলিমেন্টের এখানে এসে আপনি যদি এখন লিখেন যে পেট, লিখে একটা যদি সার্চ করি দেখি আসে কিনা, পেট রিলেটেড কোনো এলিমেন্ট, গ্রাফিক্স, এখানে আমরা যদি সি, অবশ্যই গ্রাফিক্সের আন্ডারে যাবেন, সি অলে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছি অনেক ধরনের পেটের দেখা যাচ্ছে। তো আমরা চলেন এইটা ব্যবহার করি, অথবা এইটা নিই। হ্যাঁ, পেটের পা, আচ্ছা আপনি যেই কোনো একটা নিতে পারেন। আচ্ছা আমি এই লোগোটাই নেই, এই এলিমেন্টটা, এটাকে এখন আমরা এখানে সেট করব। হ্যাঁ, তো এই পেটটাকে আরেকটু ওইদিকে নেই, এটাকে একটু হাইটটা একটু বাড়াই এবং ওকে পারফেক্ট। হ্যাঁ, এখন পারফেক্ট আছে এবং এটাকে আমরা সেন্টার ওয়াইজ করলাম, পারফেক্ট। এখন এটা চাইলে আমরা কিন্তু ফন্ট সাইজটা, ফন্টটা আমরা চেঞ্জ করতে পারি। আমরা ফন্টের এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আপনারা যদি দেখেন এই হচ্ছে ক্যানভা সেন্স ডিফল্ট, যেটা আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে যেই কোনো ফন্টগুলো ব্যবহার করতে পারবো। প্রিমিয়ামের ক্ষেত্রে ক্যানভা প্রো আপনার যদি না থাকে সেক্ষেত্রে এই ফন্টগুলি আপনি ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, এই ওয়াটারমার্কটা ছাড়া যেগুলো দেখাবে সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমি ধরেন আমি লিগ স্পার্টন, এটা আমার খুব পছন্দের একটা ফন্ট। তারপর হচ্ছে এই যে আর কিবোর্ড ব্ল্যাক, এটাও খুব পছন্দের, কারণ ফন্টটা খুব ক্লিয়ার দেখা যায়, বোঝা যায়। আপনারা চাইলে এই ধরনের ফন্ট নিতে পারেন। তো আমি এটাই রাখলাম। ওকে, ফন্ট সাইজটা একটু ছোট করে দিই। আচ্ছা 40 মনে হচ্ছে, পারফেক্ট। ওকে, হ্যাঁ এই সাইজটা ঠিক আছে। এবং আচ্ছা একটু ছোট করি এটা, হ্যাঁ এখন পারফেক্ট। ওকে, তো এইটাকে আমরা এখন ডাউনলোড করব। শেয়ার, ডাউনলোডের এখানে একটা ক্লিক করলাম। দুইটা ফন্টে আমাদের ডাউনলোড হলো। তো চলেন আমরা দেখি যে কিভাবে লোগোটা সেট করে। এখান থেকে বের হয়ে গেলাম, এখান থেকে আউট হই, অনলাইন স্টোরে এখানে আসবো। আসার পরে আমরা জানি যে অনলাইন স্টোর আন্ডারে থিমস থাকে, থিমসের আন্ডারে হচ্ছে এই যে কাস্টমাইজ একটা অপশন, এইখান থেকে আমরা আমাদের স্টোরটাকে কাস্টমাইজ করতে পারবো। ও কিন্তু বলেই দিছে যে কাস্টমাইজ, তার মানে এখানে কাস্টমাইজ করো তোমার স্টোরটাকে। হ্যাঁ, তো আমি এখানে লেফট সাইডে ক্লিক করে একটা নিউ ট্যাবে ওপেন করলাম কাস্টমাইজ অপশনটা। পাশের এই ট্যাবগুলি আমি ডিলিট করে দেই এবং আমি চাচ্ছি আমার এই লোগোটা এখানে সেট করব। হ্যাঁ, তো কাস্টমাইজেশনের বাকি যে বিষয়গুলি সেগুলো আমরা কিন্তু পরে দেখব। এখন আমরা জাস্ট হেডারে আসব, এইখানে একটা ক্লিক করব। তো এইখানে ক্লিক করলে হেডারটা পাবেন, আমরা সিম্পলি থিম সেটিংসে, হ্যাঁ আমরা দেখেন কাস্টমাইজেশনে আসলাম, হোম পেজ, এই হচ্ছে সেকশন, তার মানে এইগুলা হচ্ছে সেকশন। তার নিচে থিম সেটিংস নামে একটা অপশন দেখা যাচ্ছে, আপনারা যদি দেখেন এই হচ্ছে থিম সেটিংস, এই আইকনটা। তো আমরা
থিম সেটিংসে ক্লিক করলাম, এরপরে বলা হচ্ছে লোগো, আমরা লোগোর এখানে একটা ক্লিক করলাম। এখন আমাদেরকে লোগোটা আপলোড করতে বলতেছে। তো আমি চলেন প্রথম আমরা যে লোগোটা ডাউনলোড করেছিলাম সেটাকে আমি এখন এখানে ড্রাগ করে ছেড়ে দিই, কেমন আসে দেখতে দেখি। আচ্ছা দেখেন হাইটটা কিন্তু একটু বেড়ে গেল, হ্যাঁ মানে এটা কিন্তু একটা প্রবলেম, এই যে এখানকার হাইটটা একটু বেড়ে গেছে। তো এই জিনিসটা ফিক্স করার জন্য আমি সবসময় রিকমেন্ড করি আপনারা ডিজাইন যাই করেন আপনারা 400x100 সাইজ নেবেন, হ্যাঁ যেটা আমি দেখিয়েছি। ওকে, তো এইটাকে আবার রিসাইজ করা যায় এখান থেকে। আমরা যদি ক্লিক করি দেখেন রিসাইজ, আমরা এখন যদি এইটাকে বলি যে 400x100 উইথ হবে 100। আচ্ছা এটা করা যায় না, মানে একটু প্রবলেম। তো এই লোগোটা আমরা রাখবো না, মানে টোটালি আমরা এই ধরনের লোগো আমরা ক্রিয়েট করবোই না। আমি আপনাদেরকে জাস্ট দেখালাম প্রবলেমটা কী হয়। তো এখন আমরা সিলেক্টের এখানে ক্লিক করলে আমরা আমাদের ফাইলে চলে যাব, এরপর হচ্ছে অ্যাড ইমেজে ক্লিক দিলে আমরা আমাদের ডেস্কটপে চলে যাব, আমরা ইমেজটাকে ডাউনলোড করতে পারি, হ্যাঁ অথবা আমরা এখান থেকে সরাসরি যে ডাউনলোড করেছি পেজ শপিফাই 1 এই লোগোটা এখানে সেট করলাম। এখন দেখেন এটা খুব চমৎকারভাবে চলে আসছে। আমরা যদি ফুল স্ক্রিন এখানে একটা ক্লিক করি, ক্লিক করলে এই হচ্ছে আমাদের লোগোটা। মোবাইলের জন্য আমরা যদি এখানে যাই এটা দেখতে এরকম, এবং ডেস্কটপের জন্য দেখতে এরকম, যেটা কাস্টমাইজেশন অপশন। হ্যাঁ এটার সম্পর্কে আমরা অবশ্যই দেখব যে কীভাবে ফুল কাস্টমাইজেশনটা করে। এখন জাস্ট বোঝালাম। তো এটার আমি উইথ দেখতেছি খুব ছোট, হ্যাঁ আমরা একটু ইনক্রিজটা বাড়াই। তো 400x100 নিলে আমি সবসময় রিকমেন্ড করি আপনি 210 অথবা 220 এরকম রাখতে পারেন, যেটা দেখতে আসলে খুব সুন্দর দেখায়। অথবা মিনিমাম আপনারা 180 পিক্সেল রাখতে পারেন উইথটা। এবং ফেভিকনটা আমি ধরেন ফেভিকন চাচ্ছি, এই ফেভিকনটা আমরা এখানে অ্যাড করে দিলাম। ওকে, ফেভিকন কি, এই যে চ্যাট জিপিটিতে আমরা প্রথমে যে দেখতে পাচ্ছি যে জিনিসটা, যেটা এটাই হচ্ছে ফেভিকন। হ্যাঁ তো আমাদের স্টোরের জন্য এইরকম একটা ফেভিকন রাখলাম, আপনি চাইলে এই লোগোটা রাখতে পারেন এখানে। ওকে, এবং মোবাইলের জন্য চলেন দেখি কীরকম দেখা যায়। এই হচ্ছে এটা। আচ্ছা মোবাইলের জন্য আসলে থাকার কথা, বাট যদিও দেখাচ্ছে না এখানে। আচ্ছা ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা লোগোটা সেট করতে পারি। এখানে চলে গেলাম, সেভ করলাম। এরপর হচ্ছে এই যে 3 ডট আইকন, এখানে যদি একটা ক্লিক করি, ভিউ, আমাদের স্টোরটা এখন যদি দেখাই কিভাবে লোগোটা শো করে, এই হচ্ছে লোগোটা। যদি অন্য একটা পেজে যাই একই রকম। তো আশা করি কিভাবে লোগো ক্রিয়েট করতে হয় সেই জিনিসটা আপনারা শিখেছেন, এবং এইভাবে আপনারা আপনাদের স্টোরের জন্য লোগো ক্রিয়েট করবেন।